জালিমিন। সবাই পারি না দোয়াটা? যে কোনো বিপদ আপদে এই দোয়াটা খুব একটা কার্যকারী একটা আমল। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবীদেরকে দুনিয়াতে বিপদে ফেলেছেন, সকল নবীদের মধ্যে এক একজন নবী বিপদের সময় এক এক দোয়া পড়েছেন, আর এই দোয়াটা ছিল আল্লাহ তাআলা শিখানো ভাষা। বলেন সুবহানাল্লাহ। তারা জানতো না যে আমি এই বিপদে পড়ে কি পড়ব। আল্লাহ তাআলা তাদের কুদরতি জবান দিয়ে আল্লাহ তাআলা এই দোয়াটা বের করে দিয়েছেন। শেখানোটা কার? আল্লাহ তাআলা। আল্লাহর কি মহিমা যে এক এক নবী বিপদে পড়েছেন, এক এক দোয়া পড়েছেন। এই দোয়াটা আল্লাহ আবার নিজে পছন্দ করে সকল নবীদের দোয়াটা আল্লাহ আখিরি জমানার উম্মতের জন্য একসাথে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বিপদ অনেক, দোয়াও অনেক। সকল নবীদের দোয়াটা আল্লাহ আমাদের জন্য পছন্দ করেছেন। কত ভাগ্যবান আমরা দেখেন। সম্মানিত উপস্থিতি, সাইয়েদানা ইউনূস আলাইহিস সালাম, তিনি গত জুমায় আমরা শুনেছিলাম যে তিনার কওম যখন অবাধ্য হয়ে গিয়েছেন, এক পর্যায়ে গিয়ে তিনি তাদের উপরে নার্ভাস হয়ে গেলেন। তাদের হেদায়েতের বিষয় নিয়ে তিনি হতাশ হয়ে গেলেন যে তাদেরকে হেদায়েত হয়তো আর হবে না। আল্লাহর কাছে জানতে চাইলেন যে আল্লাহ, আমার মনে হয় যে তাদেরকে এখন শাস্তির আওতায় নিয়ে আসলে কোনো অপরাধ হবে না, কোনো দোষ হবে না, আপনি শাস্তি দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আপনারা জানেন যে কোনো নবী তার কওমের জন্য বদদুয়া করবেন, এটা চারটিখানি কথা না। জ্বালাইতে জ্বালাইতে এমনভাবে তিনাকে কষ্ট দিয়েছেন, এমনভাবে দাওয়াতকে রিনাই করেছেন, এক পর্যায়ে তিনি বাধ্য হয়েছেন আল্লাহর কাছে এই ফরিয়াদ করার জন্য। বাপ মা যখন সন্তানকে অভিশাপ দেয়, শুধু শুধু অভিশাপ দেয় নাকি বেশি রাগ হইলে? যখন আর পারে না তখন গিয়ে অনিচ্ছা সত্ত্বেও অভিশাপ বের হয়। কোন নবীরা জাতিকে অভিশাপ দিয়ে ধ্বংস করার জন্য দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেন নাই। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ, আমার দ্বারা আর হচ্ছে না, আপনি তাদেরকে আবার অভিশাপ গজব দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদানা ইউনূস আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইউনূস, আপনি আপনার কওমকে জানিয়ে দেন যে এমক তারিখের মধ্যে তাদের উপর আল্লাহর গজব আরোপিত হবে। এমক তারিখের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার উম্মত হিসেবে আমাদের একটা ছাড় আছে। কি আছে? ছাড় আছে। ছাড়টা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা দোয়া করেছেন। এর মধ্যে একটা দোয়া হলো যে আল্লাহ, আমার উম্মত যদি কোনো অপরাধ করে, পাপ করে, আপনি আমার উম্মতকে সাথে সাথে শাস্তি দিয়েন না। সুবহানাল্লাহ পড়েন। কেননা তাদের হায়াত হলো কম, সীমিত হায়াত। ধরেন আপনি 50 বছর হায়াত নিয়ে দুনিয়াতে আসছেন, 25 বছর বয়সে এমন একটা অপরাধ করেছেন যার কারণে আল্লাহ আপনাকে আযাব দিয়ে দুনিয়াতে দিয়ে দিয়েছেন। আপনি পাইলেন কত? বয়স কত? 25 বছর মাত্র। এমন অপরাধ করেছেন, আপনাকে আল্লাহ গজব দিয়েছেন। তাহলে আপনি তো হায়াত পাইলেন 50, এর থেকে 25 মাইনাস হয়ে গেল, আপনি গজবের প্রাপ্ত হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি জামানার নবী উম্মতের হায়াতের গড় কম হওয়ার কারণে আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেছেন নবীজির শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য। শুধু ওজুদা রাহমাতাল লিল আলামিন মসজিদে ও সুধামা রায়াসমিন। আল্লাহ রাসূল বলেন যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমার উম্মতকে যেন সাথে সাথে গজব না দেয়। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই দোয়াটা কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সমাজ, মহল্লা, পাড়ায় পাড়ায়, গ্রামে গঞ্জে, ঘরে ঘরে যে অপরাধ আমরা করি বর্তমান সময়ে, অন্যকার ইতিহাস দেখা যায় যে এতে অর্ধেক পাপ অনেক সময় করেছেন তারা, আল্লাহ তাআলা গজব দিয়ে শাস্তি দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা এত পাপ করার পরে গজব কেন আসে না? বলেন কার দোয়ার বরকত? আল্লাহ রাসূলের দোয়ার বরকত। ইউনূস আলাইহিস সালাম কওমকে জানিয়ে দিলেন যে কওম, আপনাদের কাছে গজব চলে আসবে। কওমের সর্দার যারা ছিলেন তারা চিন্তা করলেন, ইউনূস যতদিন আমার মধ্যে কথা বলেছে, ওয়াদা করেছে, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সম্ভবত আমরা একটা আযাবের মুখোমুখি হয়ে যাব। কওমের সম্প্রদায়ের টের পেয়ে তারা ইউনূস আলাইহিস সালামকে না জানিয়ে তারা সকলেই মিলে একসাথে নির্জনে চলে গেলেন কোথাও। তারা বলেন যে তাফসীর মাআরিফুল কোরআন সাক্ষী আল্লামা শাফি সাহেব রহমতুল্লাহি আলাইহি এটাকে নোট করেছেন। ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের বিশেষ বিশেষ লোকেরা তারা সবাই একসাথে জমায়েত হয়ে বললেন যে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি,
আমরা আসলে যে অপরাধ করেছি আমাদের নবীর সাথে, ইউনূসের সাথে, যে ইউনূস কোনোদিন কথা বললে মিথ্যা বলে না, সম্ভবত গজব চলে আসবে, আমরা বিদায় হয়ে যাব। কার মৌতের ডর নাই? কার? সবারই তো জীবনের মায়া আছে। আর কাফের মুশরিক যারা, আমাদের চেয়ে জীবনের মূল্য তাদের আরও বেশি, জানেন কি না? মুমিনরা মৃত্যুকে না যেটুকু ভয় পায়, কাফের মুশরিকরা এর থেকে 3 গুণ বেশি ভয় পায়। কারণ তারা কি এই দুনিয়াটাকেই প্রাধান্য মনে করে, দুনিয়াটাই সবচাইতে বেশি তারা অগ্রাধিকার দিয়ে থাকে। ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় নির্জনে চলে গিয়ে তারা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন যে আল্লাহ তাআলা, আমরা অপরাধ করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আর করব না। আপনার নবী ইউনূস আমাদেরকে যা বলেছেন, আমরা যদিও প্রকাশ্যে শত্রুতামি করি, কিন্তু যা বলেছেন তা সত্যই বলেছেন। ধর্মের কারণে আমরা কি করি? তার কথাটা মানি না। আপনি আমাদেরকে বাঁচিয়ে দিন। আল্লাহর সুন্নাহ হলো ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলা বলেন, আমার সুন্নাতের নিয়ম হলো কোনো মানুষ যতই অপরাধী হোক না কেন, গত জুমায় আমরা বলেছি, একটা মানুষের উপরে আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব অবধারিত হয়ে গিয়েছেন। বান্দা যদি তার অপরাধ বুঝতে পারে, সে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে অপরাধ বুঝে স্বীকার করে নেয়, আল্লাহ তাআলা তার সুন্নাতের বিধান হলো তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান কি? আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমা, এটা আল্লাহর সুন্নাহ, এটা আল্লাহর কি সুন্নাহ, বুঝেন তো? এটা নিয়ম, এটা আল্লাহ তাআলার একটা বিধান, সংবিধান। মানুষ অপরাধ করবে, বুঝে করেছে না বুঝে করেছে, কিন্তু তওবা যদি করে ফেলে, চোখের পানি ফেলে কান্নাকাটি শুরু করলে, আল্লাহ তাআলা তাকে আযাব দেন না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবার যেই হোক,